গ্রহণ করতেন এবং তাদের আয়ু ছিল অনেক বেশি। এখন আপনি জাপানে দেখেন, জাপানের মানুষের আয়ু সবচেয়ে বেশি, তারা পরিশ্রম সবচেয়ে বেশি করেন এবং তারা নিজেরা উৎপাদন করার চেষ্টা করেন। এই জন্য হচ্ছে জাপানের মানুষের আয়ু সবচেয়ে বেশি। আপনি আমাদের যদি দেশীয় জাত এবং আধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে দেশীয় জাতটাকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি, তাহলে আমরা মনে করি আমাদের বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের মানুষের সামগ্রিকভাবে গড় আয়ু আরো বৃদ্ধি পাবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের খামারিদেরকে আমাদের সভ্যতাকে শুরু থেকে টিকিয়ে রাখার জন্য সমস্ত মানব সভ্যতার পক্ষ থেকে আমি আমাদের খামারিদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ বিল্লাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার সুন্দর বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি হাবিবুর রহমান ঠান্ডু, সিনিয়র সহ সভাপতি, ঢাকা জেলা ছাত্র দল, তাকে ওদের মুখে শিকলটা দেন কেন পেশ করার জন্য। ওর মুখে নাই, কিন্তু অনেক ঘোড়ার মুখে দেখি শিকল দিয়ে রাখে। এটি কেন দেয়? খাইতে অসুবিধা হয় তখন। তো দিনের বেলা দেখি সবসময় থাকে এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়ার দরকার কি? কামড় দেয়। আমি শপথ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম, সিনিয়র ধরবে একটু ধরো, সভাপতিত্ব করছেন কামড় দিবে না, ধরো ডাক্তার মোহাম্মদ শামীম ভাই, চলো চলো উপজেলা